গাবতলী টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। অনেকেই শেষ মুহূর্তের চাপ এড়াতে আগেই পরিবার নিয়ে যাচ্ছেন বাড়ি। এ নিয়ে জানাতে গাবতলী থেকে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, ভিড় কেমন দেখছেন বাস টার্মিনালগুলোতে এবং অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে কোনো অভিযোগ আছে কিনা? আমরা সকাল থেকে দেখছি যে ঘরমুখী মানুষের আসলে ভিড় সময়ের সাথে সাথে বাড়ছে। তবে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখানে কিন্তু অন্যান্য সময় ঈদের শেষ মুহূর্তে যে চাপ থাকে এতটা কিন্তু দেখা যাচ্ছে না। তবে স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই বেশি ভিড় দেখা যাচ্ছে এবং বিশেষ করে যারা পরিবার নিয়ে থাকেন তারা কিন্তু আসলে পরিবারের সদস্যদেরকে পাঠিয়ে দিচ্ছেন, যেহেতু আগামী পরশু দিন থেকে আসলে সরকারি ছুটি হচ্ছে এবং বেসরকারি ছুটিও কিন্তু সেদিন থেকে শুরু হচ্ছে। ফলে সেখানে সাধারণ মানুষ সেই দিনেই আসলে মূল ভিড়টি শুরু হতে পারে। তবে এখনও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী আসছেন, বিশেষ করে যারা অন্যান্য সময় যান তাদেরকে কিন্তু আসলে বাড়িতে আগে কিছুটা বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে সেক্ষেত্রে ভাড়ার যে প্রসঙ্গ, সেটি কিন্তু আসলে কোনোভাবে এখন পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে এমন কিন্তু অভিযোগ পাওয়া যায়নি। তবে স্বাভাবিক ভাড়া এখন পর্যন্ত দেওয়া হচ্ছে। বিশেষ করে এখানে র্যাব পুলিশের কিন্তু কয়েক স্তরের একটি পরিদর্শন টিম এখানে রয়েছে এবং থেকে থেকে কিন্তু র্যাবের এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা আছেন এবং সেক্ষেত্রে তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সে ব্যাপারে কিন্তু তারা এখন পর্যন্ত সর্বোচ্চ তৎপর রয়েছে। এবং এই বাস স্ট্যান্ডের দৃশ্যমান কিছু কিছু জায়গায় তারা কিন্তু ভাড়ার মূল্য তালিকা দিয়ে রেখেছেন, যাতে কেউ অতিরিক্ত আদায় করতে না পারে। তারাও কিন্তু সেই বিষয়গুলো তদারকি করছেন। ফলে এখন পর্যন্ত কিন্তু সেরকম অতিরিক্ত ভাড়া আদায় করার যে প্রবণতা, সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে মানুষের যখন চাহিদা বেশি থাকবে তখন সেই পরিস্থিতি হয়তো বদলে যেতে পারে। সেটি বিগত বছরগুলিতে আমরা দেখেছি যে যখন প্রচুর পরিমাণে সাধারণ মানুষের ভিড় থাকে, যাত্রীর চাপ থাকে, তখন কিন্তু কিছুটা বাড়তি ভাড়া আদায় করার একটি প্রবণতা তৈরি হয়। তবে এখন পর্যন্ত সেই লক্ষ্য কিন্তু আমরা দেখছি না। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে গাবতলীর আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলোতেও কিন্তু বেশ কিছু জায়গায় কুরবানি পশুর হাট বসেছে। সেই কারণে কিন্তু এই গাবতলীতে আসতে কিন্তু কিছুটা ভোগান্তি পেতে হচ্ছে এবং এখানে কিন্তু কিছুটা যানজটের তৈরি হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক পুলিশের সদস্যরা তারা কিন্তু সেখানে তৎপর রয়েছেন এবং তারা চেষ্টা করছেন আসলে যতটুকু যানবাহনের যে সারি সেটিকে কমানো যায় সেই চেষ্টায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। বাসে যাত্রার খবর জানাতে যুক্ত ছিলেন হাসান আল মাহমুদ।